আর এবার বঙ্গ রাজনীতিতে জোট চর্চা। জোট না হওয়ার দায় কার? ভোটের মাঝেই তরজায় সিপিআইএম এবং আইএসএফ। সেলিম দায় চাপিয়েছেন নওশাদের ঘাড়ে, পাল্টা সেলিমকে দায়ী করেছেন নওশাদ সিদ্দিকী। বিমান বাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফ এর থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি, কোনো রিপ্লাই হয়নি। যদি এমন কোনো তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে, আর তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক, প্রকাশ করে দিক। হয়ে যদি জোট করার সদিচ্ছা থাকে, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না। 24 লোকসভা ভোটে বাম কংগ্রেসের সঙ্গে জোটে নেই আইএসএফ। রাজ্যের 17টি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। এমনও অনেক কেন্দ্র রয়েছে যেখানে তারা বামেদের প্রতিপক্ষ। কিন্তু এমন হলো কেন? 21-এ দোস্তির পর 24-এ কেন কুস্তি? কেন হলো না জোট? যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফ এর সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে, হোয়াটসঅ্যাপে সব ফোন কল আছে। বিমান বাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফ এর থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি, কোনো রিপ্লাই হয়নি। সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে সে গুজব ছড়ালে হবে? তাহলে মাঝখানে কেউ ছিল? যদি এমন কোনো তথ্য থেকে থাকে মোহাম্মদ সেলিম সাহেবের কাছে, আর তাহলে সেটা জনমানুষে নিয়ে আসুক, প্রকাশ করে দিক। হয়ে যদি জোট করার সদিচ্ছা থাকে, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না। ওনাকেই জিজ্ঞাসা করবেন নওশাদ সিদ্দিকী ওনাদের সাথে কতবার বসেছে। জিনিসটাকে মিনিমাইজ করার জন্য বিজেপির ভয় দেখিয়ে কেউ আমাদের সিট সংখ্যা কমিয়ে দেবে, তৃণমূলের ভয় দেখিয়ে কেউ সিট সংখ্যা কমিয়ে দেবে, ওই জোটে যেতে পারবো না। 2021-এর জানুয়ারিতে ভোটের ময়দানে যাত্রা শুরু করে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তখন রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের জোট। সেই জোটে যুক্ত হয় আইএসএফ। 21-এর বিধানসভা ভোটের আগে বামেদের ব্রিগেডের মঞ্চে ছিলেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী। 21-এর ভোটে বাম কংগ্রেস আইএসএফ জোট রাজ্যে একটি আসনে যেতে, ভাঙড়েই যেতেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। বিধানসভা ভোটে জেতার পর এবার লোকসভা ভোটেও লড়ার কথা শোনা যায় নওশাদের মুখে। আমার আইএসএফ এর পক্ষ থেকে আমরা প্রার্থী দেব। আমার ইচ্ছে আছে আমি দাঁড়াবো। আমার দল যদি অনুমোদন দেয়, আমি সেখানে ডায়মন্ড হারবারে দাঁড়াবো। ডায়মন্ড হারবারের মানুষকে নিয়ে অভিষেক ব্যানার্জিকে পরাজিত করে, প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠিয়ে দেবো। ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার দেন নওশাদ। এ নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়। জল মাপতে থাকে সব পক্ষ, কিন্তু শেষমেশ দেখা যায় আইএসএফ এর প্রার্থী তালিকায় নওশাদের নামই নেই। এরপর ডায়মন্ড হারবারে প্রার্থী দেয় সিপিআইএম। জোটের সম্ভাবনা ভেস্তে যায়। যদি আইএসএফ এর পক্ষ থেকে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো হতো, তাহলে আমরা বলেছিলাম যে আমরা প্রার্থী দেবো না। আজকে তাদের পরিচয় হবে ভোট কাটুয়া পার্টি। তো সিপিএম এর সঙ্গে তাদের কথা ছিল, কংগ্রেসের সঙ্গে তাদের কোনো আলোচনা ছিল না, আজও নেই। রাজ্যের 17টি আসনে প্রার্থী দিয়েছে আইএসএফ। এর মধ্যে মুর্শিদাবাদ, বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড হারবারের মতো হেভিওয়েট কেন্দ্রও রয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে বামেরা এবং আইএসএফ আলাদা লড়াই করায় যাদের ধর্মনিরপেক্ষ মানসিকতা, তাদের ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা। নিউজ 18 বাংলা। হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না।